গভীর রজনী যখন হয়ে যায়, বাড়ির সবাই ঘুমায় গেছে, কেউ জায়গা নাই, বাবা পর্যন্ত ঘুমায় গেছে। বাড়ির এরকম মধ্যে যখন প্রবেশ করে, বাড়ির তাও প্রধান দরজা দিয়ে ঢুকে না, পেছনের জায়গা দিয়ে ঢুকে, পেছনের দরজা দিয়ে ঢুকে। দরজার মধ্যে যখন টোকা দেয়, দরজার মধ্যে টোকা দেয় আর আলতো ভাবে নরম ভাবে বলে, মা আমি আসছি, আমি তোমার সন্তান মাহিম, আমি তোমার সন্তান হাসান, আমি বাড়িতে আসছি। মা মাগো সারাদিন পর্যন্ত কিছু খাই নাই, বাড়ি থেকে চলে যাওয়ার পর কেউ আমাকে আশ্রয় পর্যন্ত দেয় নাই, আমাকে কেউ এক লোকমা খাদ্য পর্যন্ত দেয় নাই। বাড়ি থেকে যখন আমি চলে গেছি, আমি না খাইতে না খাইতে মা কেমন হয়ে গেছি। ও মা, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে, মা তুমি দরজাটা খুলে দাও, তুমি দরজাটা খুলে দাও। এইরকম ভাবে নরম সুরে যখন বলে, মা সুন্দরভাবে বাবার পাশ থেকে সুন্দরভাবে আস্তে আস্তে উঠে। জোরে জোরে উঠে না, জোরে উঠলে বাবা তো জায়গা যাইব, বাবা জায়গা যায়া বলবো, বাবা হয়তো আমাকে লাঠি বা অন্য কোনো যন্ত্র দিয়ে মারতে আইব। সেই জন্য মা আস্তে আস্তে উঠে বান্দা, মা ঘরে দরজা গুছায়া দেয়। সন্তান যখন ঘরে দরজাতে ঢুকে, মা অনেকদিন হয়ে গেল খাই না, পেটের মধ্যে ক্ষুধা, সর্বশেষ তোমার কাছে চলে আসলাম। জিন্দেগিতে যত খারাপ ব্যবহার করেছি, সমস্ত বেয়াদবির কারণে আমি মাপ চাই। মা মার পায়ের মধ্যেও পড়া লাগে না, মায়ের হাতেও ধরা লাগে না, মা বুকের মধ্যে টানিয়া নেয়। বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা আর একটু জোরে হবে, সুবহানাল্লাহ। মার পায়ের মধ্যেও পড়া লাগে না, বুকের মধ্যেও এরকম হাতেও ধরা লাগে না। মা তার সন্তানকে বুকের মধ্যে তুলে নেয়, তুলে নিয়ে মার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, সন্তানের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আস্তে আস্তে যখন আওয়াজটা একটু বড় হয়, ওইদিকে বাবার কান পর্যন্ত যখন আওয়াজ চলে যায়, বাবা বলে ঘরের মধ্যে তৃতীয় কোনো মানুষ আসছে মনে হয়। বাবাও যখন ঘুম থেকে জাগিয়া যায়, বাবা তখন জাগিয়ে আসে, বলে তুই কই থেকে আসলি? আমি তোকে বলেছিলাম ত্রিসীমানায় ঢুকবি না, কেন ঢুকলি? হয়তো তুই বেঁচে থাকবি, না হয় আমি বেঁচে থাকবো। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর বান্দা নবীর উম্মত বাবার পায়ের মধ্যে যখন পড়িয়া যায়, অথবা বাবার হাতের মধ্যে যখন দরিয়া ফেলে, বাবার পা যখন দরিয়া বলে, বাবা জিন্দেগিতে তো কোনোদিন কথা শুনি নাই, তুমি না অনেক আমার মারছ, তুমি না আমার প্রত্যেকটা অঙ্গে চুমা দিছ, তুমি না আমার হাতের মধ্যে চুমা দিছ, তুমি না আমার পায়ের তালুতে চুমা দিছ, তুমি না আমার মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে চুমা দিছ। আজকে তুমি আমাকে মেরে ফেলবা, তোমার কাছে বাবা আমি মাপ চাই। আল্লাহর বান্দা এই ধরনের যখন কথা বলে, বাবা হতবাক হয়ে যায়। সন্তানকে মারবে তো বহুত দূরের কথা, বাবা এবার বলে, বাবা এই জন্য তো তোকে জন্ম দেই নাই, কত না কষ্ট করছি, নিজে না খাইয়া জামালপুর শহর থেকে একটা আপেল 20 টাকা বাঁচাই একটা আপেল তোর জন্য নিয়ে আসছি, তোকে আমি কি মারতে পারি? এই কথা বলে বাবা চোখের পানি ছেড়ে দেয়। মাও কান্দে, বাবাও কান্দে, সন্তানও কান্দে, কান্নার রোল পড়ে গেছে। আসমানের মালিক আল্লাহ পাক এই দৃশ্য দেখেন কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিলেও জোশ মারে। আল্লাহ পাক বলে, আমার বান্দার জিন্দেগির तमाम গুনাহ পর্যন্ত আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দিলের মধ্যে জোশ আসার কারণে আসমানের মালিক যদি মাফ করে দেন, দুনিয়ার মানুষদের মধ্যে বুঝি মহব্বত ঢুকতে বাকি থাকে? মহব্বত ঢুকতে বাকি থাকে না। দুনিয়ার মাও মাফ করিয়া দেয়, বাবু মাফ করিয়া দেয়,
আমাদেরকে বুকের মধ্যে তুলে নেয়। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ পাকের কাছে গুনাহ করার পর, অন্যায় করার পর যারা তওবা করে ফিরে আসে, ওই মানুষটার জিন্দেগি এমন হয়ে যায় কেমন জানি সে জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের তওবা করা দরকার আছে নাকি নাই? মা বাবার সাথে অন্যায় অপরাধ, মা বাবার খোঁজ নেয় না, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না, শ্বশুর বাড়িতে বাজার সদার কোনো ঘাটতি নাই, মা বাবা গ্যাসের ভরি 5 টাকা দামে একটা গ্যাসের ভরি খাবার টাকা নাই, মা বাবা এরকম অসহায়ের মধ্যে থাকে। সন্তান ওইদিকে শ্বশুর বাড়িতে অনেক সুন্দর সুন্দর বাজার করে নিয়ে যায়, আছে নাকি না? আপনাদের এলাকায় তো নাই, আপনাদের এলাকায় আছে? আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান, সব হালত তো জানি। আল্লাহর বান্দা, নবীর উম্মত, এইরকম ভাবে আচরণ করা যাবে না। মা বাবার যেমনি ভাবে খেদমত করব, ইনসাফ, সৎ ব্যবহার মা বাবার সাথে সবার আগে। আওয়াজ দিয়ে বলেন, কার সাথে সবার আগে? আমার যত সুন্দর আচরণ আছে, নরম সুর আছে, সবার আগে কার সাথে? একটু আওয়াজ, এতগুলো মানুষের মধ্যে বুঝি এতটুকু আওয়াজ হয়, কার সাথে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কার সাথে? আওয়াজ দিয়ে বলতে হবে কার সাথে? সবচেয়ে সুন্দর সুন্দর আচরণ মা বাবার সাথে হবে, মার সাথে। 3 বার হাবিব বলেছেন মার সাথে, মার সাথে, মার সাথে। 4বার বাবার সাথে। মার তো দাম। দুনিয়ার কোন সন্তান যখন মা হারিয়ে ফেলবে, মা যখন হারিয়ে যান, মাকে যখন সাদা কাফনে পেঁচাইয়া নিজের 2খানা হাত দিয়ে আমাকে কবর দেশে রেখে আসবে, আপনার জিন্দেগি ওই দিন থেকে একটা নতুন অধ্যায় সূচনা হইল। জিন্দেগিতে কোনোদিন মার সেই সুন্দর আওয়াজ আর শুনবেন না। সন্তান যখন কোনো বিষয়ে প্রস্তুতি নাই, সামান্য কাফা সাটিয়াতে আসছি, মা দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বসে থাকে, মা বলে এটা নিবি না, ওইটা নিবি না, মাথার হেলমেটটা কি নিবি না, এই ধরনের আওয়াজ দেয়। আমি মাঝে মধ্যে বেজার হয়ে যাই। বেজার হইলেও পরক্ষণে বুঝে আসে যে মা তো বলতেছি, মা তো এই জন্যই বলে তার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম। মা এই দুঃখেই কিন্তু সন্তানের গায়ে একটা ফুলের আসারও লাগতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম দুনিয়ার উম্মতদেরকে বলে দিয়েছেন, ও দুনিয়ার উম্মতের দল, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষদেরকে বলেন, ও আমার উম্মত, তোমরা জান্নাত কোথায় তালাশ করো, কোথায় কোথায় জান্নাত তালাশ করো? তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ জোরে হবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সেই জন্য মায়ের খেদমত বেশি থেকে বেশি পরিমাণে করা দরকার আছে নাকি নাই? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদ, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। ও দুনিয়ার উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, তোমার যে জান্নাত, আল্লাহ পাকের সন্তুষ্টি তোমার মা বাবার সন্তুষ্টির মধ্যে। তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হইয়া যায়, আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হইয়া যাবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার উম্মতের দল, সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। দুনিয়ার মানুষ, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর বেজার, এটা তোমার মা বাবার বেজারের মধ্যে। তোমার মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হইয়া যায়,
তোমার জন্য ভালো করে বুঝিয়ে রাখবা, আল্লাহ পাক আসমানের মালিক পর্যন্ত তোমার প্রতি বেজা। সেই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে নাকি নাই? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাবাকে যদি তোমার জীবদ্দশায় একজনকে অথবা উভয়কে তুমি পেয়ে গেলে তাদেরকে ধমক দিবে না, শব্দটা পর্যন্ত বলবে না, বরং তুমি তাদের সাথে কি আচরণটা করবে ওই আচরণটা ধমকও দিবে না, বলবা না। তাহলে কি করবো এটা আমাদের জানা দরকার আছে নাকি নাই? মা বাবাকে ধমক দিবে না, শব্দটাও বলবে না, বরং ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বরং মা বাবার সাথে তুমি নম্র সুরে কথা বলবা। সুবহানাল্লাহ। কারিমা বা মা'না সাদীদা, যে তুমি ইহসানের সাথে নম্র ভদ্রভাবে সুন্দরভাবে তোমার মা বাবার সাথে আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, তাহলে নম্র ভদ্র ব্যবহার কিভাবে করব? এই প্রশ্নের উত্তরটাও আল্লাহ তাআলা 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন। জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য করুণা, মায়ার, নম্রতার ডানা, মায়ার ডানা, করুণার ডানা মা বাবার জন্য বিছিয়ে দাও। ওয়াকফিজ লাহুমা, তাদের জন্য বিছিয়ে দাও, জানাহাজ যুল্লি, তোমার রহমতের, মিনার রাহমা, তোমার রহমতের ডানা, মায়ার ডানা, এটা মা বাবার জন্য বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলতেছে, তোমার রহমত, তোমার মায়া, ভালোবাসা যে ডানা আছে এটা বিছিয়ে দাও। আমাদের উস্তাদ মুহতারাম এই আয়াতের ব্যাখ্যায় চমৎকার একটা উদাহরণ টেনেছেন। উদাহরণটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের উস্তাদ মুহতারাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, বর্ষাকাল যখন হয়ে যায়, বর্ষাকালে দেখবেন প্রায় বাড়িতে পানি ওঠে, বিশেষ করে আমাদের চর এলাকাগুলো বেশি কিন্তু শুকনা থাকে না। যাদের বাড়ি শুকনা থাকে, উঁচু থাকে, তাদের বাড়িতে সবাই গরু ছাগল সব নিয়ে উঠে পড়ে। ওটা নিজের বাড়ি বানাই বলা 10 দিনের জন্য, নাকি বানাই কি বানাই না, এইরকম ভাবে উঠে পড়ে। সাথে কিন্তু মুরগি গুলো পর্যন্ত রেখে যায় না, বাড়িওয়ালা তাদের মুরগির বাচ্চা সহ নিয়ে যায়। এরকম ছোট ছোট কি পলার মধ্যে, আমাদের আঞ্চলিক ভাষা পলা না, ওটা মাছ মারে যে পলার মধ্যে উঠায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাদের উস্তাদ মুহতারাম হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া উনি এই ব্যাখ্যাটা করেছেন যে যখন এরকম বর্ষাকাল শুরু হয়ে যায়, বেশি জায়গা নাই, তো মুরগিটা হঠাৎ করে এমন একটা জায়গায়, উঁচু জায়গায় চলে গেছে, যে জায়গায় কোনো গাছপালা নাই, ছোট্ট একটা গাছ। এই যে মনে করেন এটা কি গাছ? কাঁঠাল গাছ, ছোট গাছ না, এখানে তো বেশি ছায়াও নাই, ডালপালাও নাই, এখানে পানি পড়বে এটাই স্বাভাবিক। এরকম একটা গাছ আছে। মুরগিটা দেখবেন হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুরগিটা এখানে কুল কিনারা না পাইয়া এই ছোট্ট ছাওনা কাঁঠাল গাছের কাছে যায়, সুন্দর করে দাঁড়ায় যায়, খুব তাড়াহুড়ো করে দাঁড়ায় যায়। এবার দেখবেন মুরগি তার ডানাগুলো উঁচু করে ডাকে, উঁচু করে সন্তানদেরকে ডাকতে থাকে, ও আমার সন্তানরা, তোরা তো কচি মানুষ, মাত্র 3 মাস বয়স, মাত্র 5 মাস বয়স, মাত্র 4 দিন 5 দিন বয়স হয়েছে। এই কচি বয়সে যদি মুষলধারে বৃষ্টিতে ভিজো, তোমার জন্য বড় ক্ষতি হয়ে যাবে।
এই জন্য আমি মা তোদের কাছকে ডাকলাম, এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা ছাড়াই, কোনো খাদ্যের লোভে না পড়ে আমার ডানার নিচে তোমরা চলে আসো। বলেন সুবহানাল্লাহ। মা তার সন্তানদেরকে ডাকতে থাকেন। সন্তানরা বুঝতে পারেন কচি বয়স, অল্প বয়স, এই সময় যদি আমি বৃষ্টির মধ্যে ভিজি তাহলে আমার হয়তো সর্দি লাগবে, ঠান্ডা লাগবে, জ্বর আসবে, আমার মৃত্যু হয়ে যাবে, আমার সর্বনাশ হয়ে যাবে। এই জন্য মুরগির ছানারা দ্রুত গতিতে মায়ের পাখার ডানার নিচে চলে যায়। আল্লাহর বান্দা নবীর উম্মত মা তার সন্তানদেরকে ডেকে নেয়। সাউনা গাছ হওয়ার কারণে, ছোট্ট গাছ হওয়ার কারণে এখানে বৃষ্টির পানিগুলো খুব সহজে চলে আসে। মা তার ডানা দিয়ে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করতে থাকে যেন একটা সন্তানের গায়ে বিন্দু পরিমাণ পানি না লাগে। মা দেখবেন ভিজে যায়, মার ডানাগুলো পর্যন্ত ভিজে ভিজে পানিগুলো ভেয়ে ভেয়ে জমিনের মধ্যে পড়তে থাকে। মা কিন্তু একটা সন্তানকেও মুহূর্তের জন্য ডানার নিচ থেকে বের হতে দিতে চায় না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাদেরকে মা বাবা বানিয়েছেন, যারা তাদের সন্তান প্রসব করেছেন, তারাই তো জানেন যে মা বাবা যখন মা সন্তানের মা হয়েছে, সন্তান প্রসব করতে গেছেন, মার জন্য কতটা দুঃখের বিষয়, কষ্টের বিষয় ছিল। সন্তান যখন গর্ভে ছিল, মার মাঝে মধ্যেই মনে হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জায়েজ করতেন, নিজের জীবনটা আমি নিজের হাতেই শেষ করে দিতাম। কত বেলা আপনার আমার মা খানা খাইতে পারে নাই, লজ্জার খাতিরে, লজ্জার কারণে দুনিয়ার মা বোনদেরকে বলতে পারে নাই। পেটের মধ্যে সন্তান যখন লাথি মেরেছে, মার কলিজাটা মনে হয় মুহূর্তের মধ্যে ছিঁড়ে যায়। এতটা কষ্ট, এতটা ত্যাগ স্বীকার করে মা যখন সন্তানদেরকে প্রসব করে, সন্তান প্রসব করে, আমার ভাইয়েরা, দুনিয়ার এমন কোনো মা নাই তার নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি। মা শুধু ভালোবাসে না, মা দেখবেন তার সন্তানকে নিরাপত্তা দেওয়ার জন্য, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য নিজে মরিচ মাখায়া মাখায়া ভাত খায়, সন্তানের মুখে তরকারি তুলে দেয়। যারা উঠিয়া যায়, যারা এদিক সেদিক কথা বলে, মনে হয় তার মা তার সাথে এই ধরনের আচরণ করে না, আসলেই করে, কিন্তু তারা নিমুখ হারাম। এই মুহূর্তে আমি বলতে বাধ্য হচ্ছি, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মনের মধ্যে, বিশেষ করে মায়ের মনের মধ্যে এই ধরনের ভালোবাসা দেওয়ার কারণে শীতের রাত্রিতে সবচেয়ে মা জানের, আম্মা জানের সবচেয়ে বেশি কষ্ট হয়। আমরা যারা পুরুষ আছি, আমরা যারা ছেলে মানুষ, আমরা তো পরিশ্রম করে আসি, আমরা তো ক্লান্ত হয়ে যাই। আমরা দেখবেন রাত্রি হওয়ার সাথে সাথে নাক ডেকে ডেকে ঘুমাইতে থাকি, কিন্তু মা তার সন্তানকে নিয়ে কখনো ঘুম আসতে পারে না। সন্তান কান্না শুরু করে দিয়েছে, সন্তান কান্না শুরু করে দিয়েছে, সন্তান পেশাব করবে, বাবা কিন্তু অলসতার কারণে হোক, দুর্বলতার কারণে হোক, বাবা কিন্তু বেশি একটা উঠতে রাজি হয় না। আমার ভাইয়েরা, মা তার সন্তানকে পেশাব করায়, অনবরত শীতের রাত্রিতে দেখবেন সন্তানগুলো বেশি বেশি পেশাব করে, মা কিন্তু ক্লান্ত হয়ে যায়। 2-3 বার যদিও সুস্থভাবে উঠে, এরপরে উঠতে গেলে সে কিন্তু মাথা ঘুরাইয়া কিন্তু পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। আমার ভাইয়েরা,
কাপাসিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, মা কিন্তু সন্তানকে এবার মাথা ঘুরানোর কারণে সন্তানকে নিয়ে পঞ্চমবারের মাথায় আর উঠতে পারে না। মা সন্তানকে নিয়ে ঘুমিয়ে যায়, ডান পাশে নিয়ে ঘুমাইছেন, সন্তান পেশাব করে দিয়েছেন। মা কিন্তু দেখবেন মুহূর্তের মধ্যেই কিন্তু ওই বিষয়টা টের পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মা তার সন্তানকে ওই পেশাবের মধ্য থেকে উঠাইয়া মুহূর্তের মধ্যেই তার বাম পাশে নিয়ে নেয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর দেখবেন আবার যখন সন্তান বাম পাশে পেশাব করে দিয়েছে, আমার আপনার জনম দুঃখিনী মা সন্তানকে এবার কোথায় আশ্রয় দিবে? মা তার বুকের মধ্যে কলিজার উপরে উঠাইয়া নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নাই? আপনারা মনে করতেছেন আজকে আমরা 70 বছরের বৃদ্ধ মানুষ দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে এমনি আইছি। না না, আজকে যারা যুবক, আজকে যারা বৃদ্ধ, আজকে যারা বয়োজ্যেষ্ঠ, আমাদের প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে কিন্তু শৈশবকাল কেটেছে। আমার ভাইয়েরা, মা যখন তার সন্তানকে বুকের মধ্যে লিয়া ঘুমিয়ে যায়, 1-1.5 ঘন্টা যাওয়ার পর শীতের রাত্র লম্বা হওয়ার কারণে সন্তান তার মায়ের বুকের মধ্যেও যখন পেশাব করে দেয়, আমার আপনার ভালো করে নজর দেওয়া দরকার। দুনিয়ার কোন মা সন্তানকে কিন্তু ফেলে দেয় না। সন্তানকে এবার মা কোলের মধ্যে উঠাইয়া সন্তানকে লইয়া এমন ভাবে বসিয়া বসিয়া, কোথাও তো রাখার জায়গা নাই, শীতের রাত্রিতে কেউ নাই, খাটের মধ্যে বেড়ার সাথে, টিনের বেড়া হোক ওয়াল হোক, বেড়ার সাথে দেখবেন একটু টেক লাগাইয়া সন্তানকে নিয়ে বসিয়া বসিয়া রাত কাটাইয়া দেয়। আমরা যারা বাবা হয়েছি, আমরা যারা সন্তানের বাবা হয়েছি, তারা মাঝে মধ্যে কিছুটা হলেও আজ করতে পারি। যারা বিয়ে করে না এরা কি টের পাও? এই বাইস্তা নাম কম না, চিনি তো। এই টের পাননি আপনারা? আপনি কেমনে টের পাবেন? আপনারা তো বিয়েই করেন। এই জন্য বলতে হুজুর এটা কি কয়? আমার ভাইয়েরা, সন্তানকে লইয়া মা রাত্রি বেলায় এইভাবে বসিয়া বসিয়া রাত্র যাপন করে সকাল বেলা দেখবেন মা কিন্তু ঘুম থেকে উঠতে পারে না, শরীরে কুলাই না। তারপরও মা দেখবেন সবার আগে সন্তানের ভিজা কাপড়গুলো, নোংরা কাপড়গুলো পরিষ্কার করে নাড়িয়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মার সম্পর্কে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার সন্তানের দল, তোমার জন্য জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সেই জন্য তোমার মা বাবার জন্য যখন কিনা তারা বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, যখন তাদের বয়স হয়ে যায়, দাঁতগুলো নড়ে নড়ে, চুলগুলো সাদা হয়ে যায়, শরীরের চামড়াগুলো লুজ হয়ে যায়, এবার দেখবেন মা বাবার স্মৃতি শক্তি, ব্রেনগুলো কিন্তু লোপ পেয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আবার দুনিয়া থেকে যখন বৃদ্ধকালে বয়স শেষে অনেককেই যখন কাকে কখন নিয়ে যায় এটা তো জানা যায় না, কিন্তু বেশিরভাগ যখন বয়স হয়ে মারা যায়, আল্লাহ পাক যেমনি ভাবে দুনিয়ার জমিনে প্রেরণের সময় যেই রকম ভাবে দুর্বল করে বানিয়েছেন, যেই রকম ভাবে দাঁত ছাড়া ছিলাম, যেই রকম ভাবে মাথার মধ্যে চুল ছিল না, মুখের মধ্যে দাড়ি ছিল না, এই রকম ভাবে গোঁফ ছিল না, আমার নখগুলো আপনার নখগুলো বড় ছিল না,
এতটা শক্তি সামর্থ্য ছিল না। আল্লাহ পাক যখন মানুষদেরকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যান, ওই রকম একটা আচরণ আল্লাহ তাআলা পুনরায় কিন্তু দেখায় দেয়। ওই সময়টা, ওই বয়সটা মা বাবার জন্য যখন হয়ে যায়, দুনিয়ার জমিনে এই ধরনের অবস্থা বয়স যখন সম্মুখীন মা বাবা হয়ে যায়, ওই সময় সন্তানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমলের কথা শিক্ষা দিয়েছে। ওই সময় তুমি কি আমল করবা? শৈশবকালে তোমার মা বাবা তোমার জন্য যতটা নরমিয়াতে আচরণ করেছে, নম্রতার আচরণ তোমার সাথে দেখিয়েছে, আজকে এই কঠিন মুহূর্তের সময় ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আজকে এই কঠিন মুহূর্তে মা বাবার জন্য, এই কঠিন মুহূর্তে তুমি তোমার মায়া এরকম রহমতের ডানা তুমি তোমার মা বাবার জন্য বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বৃদ্ধকালে দেখা যায় আমাদের মধ্যে, যুবকদের মধ্যে, বর্তমান সমাজের মধ্যে মা বাবার বয়সকাল যখন হয়ে যায়, সন্তানদের মধ্যে এই ধরনের এইরকম আচরণ শুরু হয়ে যায়, মা বাবাকে চিনতেই চাই না।